4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন। কথা হলো কার? আল্লাহ। কে? আল্লাহ কে? আমার স্রষ্টা। আল্লাহ কে? আমার স্রষ্টা। আমার স্রষ্টা এত সুন্দর মেসেজটা কোরআনে দিয়ে দিয়েছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন। ওই নামাজীদের উপরে দুর্ভোগ, ওয়াইল দুজক, তারা নামাজে বেখবর। তাহলে আল্লাহ যে কথাটা বলেছে অবশ্যই এটা গুরুত্ব আছে, আছে না? এবার নামাজে দাঁড়ালাম, কারেন্ট জিন শয়তানটা ভালো ভালো কথা বলি, যেমন ধরার কথা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। আজকে আমাদের ইফতার মাহফিল, আমি আসর নামাজে দাঁড়ালাম। এখন যদি আসর নামাজে দাঁড়ায় সেটা আমি সূরা ফাতিহা পাঠ করতেছি, ওই দিক দিয়ে কারেন্ট জিন বলতেছে আজকের আলোচনার মধ্যে আমি কারেন্ট জিনে আলোচনা করব, এইভাবে এইভাবে বলবো। কথাগুলো খুব সুন্দর না? হ্যাঁ, আলোচনাটা খুব গোছানো হচ্ছে, কথাগুলো খুব সুন্দর না? তাহলে এখন আমি যদি দেখি মন দিয়ে এত সুন্দর কথা, আমার নামাজ হবে? হবে না। তাহলে সহজ ভাষায় বুঝাই, সময় তো কম। এই বাসাবি বাজারে মনোযোগ দেই, বাসাবি বাজারে এক ব্যবসায়ী নূর মসজিদে নামাজ পড়তে গেছে। কোন মসজিদে? নূর মসজিদ। ওইদিন আমিও গেছিলাম। তো এশারের নামাজ কয় রাকাত? ফরজ 6 রাকাত। এশারের নামাজ 6 রাকাত ফরজ নাকি? ইমাম সাহেব 3 রাকাত ফরজ করছে। কয় রাকাত করছে? 3 রাকাত। তো সবাই মত মিল অমিল, নামাজ 3 রাকাত, কেউ না 6 রাকাত। এক ব্যক্তি কো আমার কাছে প্রমাণ আছে নামাজ 3 রাকাত হইছে। কয় রাকাত হইছে? 3 রাকাত। ওই ব্যক্তি তুই 4টা মসজিদ দেওয়া, কয়টা মসজিদ দেওয়া? 4টা মসজিদ দেওয়া। তো কেমনে প্রমাণ আছে? কারণ প্রতিদিন এশার নামাজে দাঁড়াই আমার 4 জন হিসাব মিলে 3 জন হিসাব মিলছে, 1 জনের মিলছে না। কথা বলতে নিও এটা কইছে আমার দোকান 4টা, প্রতিদিন আমি 4 রাকাত এশার নামাজে 4টা দোকানের হিসাব মিলাই 3 জন হিসাব মিলছে, তার মানে ইমাম সব 3 রাকাত আছে। দলিল পাইছেন নি? এই যে কারেন্ট জিন, সহচর জিন শয়তান। আমার কাছে তো কি সুন্দর লাগে, আরে আমার দোকান হিসাব মিল গেছে। আহা, বুঝতেছি না, এটা ধোঁকা। এটা কি ধোঁকা? বোঝার সাথে বললাম বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। এই জিন শয়তানটাকে বন্দী করা হয় না রমজান মাসে। এই জিন শয়তানকে কেউ তাড়াতে পারে না। এই শয়তানকে তাড়াতে হবে যার যারটা সে নিচে, যার যারটা সে নিজে। এই জায়গায় কেমন ধোঁকা খাইতে হয় দেখেন। যেমন দেখতে আমি তেমনই দেখতে সে, তেমনই দেখতে আমার রূপ। আবার আমার দেহটা যেমন আমি তেমন, কারণ জিন শয়তানটাও তেমন। হুবহু 4 জনের রূপ একই রূপ, হুবহু 4 জনের রূপ একই রূপ। আর যখন আমি এই কারেন্ট জিন শয়তানটাকে তাড়াবো, রূহ আর নফস একাকার হবে, তখন সে আল্লাহর ওলি হয়। কি হয়? আল্লাহর ওলি হয়। আর ওই মানুষের দিলের মধ্যে, অন্তরের মধ্যে সূরা আদম বলতেছেন নবী মুমিনদের জানের চেয়ে নিকটে, নবী মুমিনদের জানের চেয়ে নিকটে। অর্থাৎ যখন আপনার নফস আর রূহ একাকার হবে, কি নফস আর রূহ দুইটা একই রূপ, এক রূপ হবে, তখন আল্লাহ বলতেছেন ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি কইতাছে? দুটোই থাকবে। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব। তো আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব। তাহলে বলেন, এখন ধরেন আমার সন্তান আমার কথা শুনে, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ গো আমার সন্তানটা যেন আমার কথা শুনে। তা আল্লাহ বলছে আমি যদি বলি আল্লাহ, আমি যদি আল্লাহর স্মরণ, আল্লাহ আমার স্মরণ করবো, তাহলে আমার স্মরণ আল্লাহ স্মরণ কেমন হবে? আমি স্মরণ করবো আল্লাহ গো আমার সন্তানটা যেন আমার কথা শোনে। স্মরণ করছি না? তাহলে আল্লাহ আমার স্মরণ করবো ওইভাবে, আমার সন্তান যেন আমার কথা শোনাইয়া দিয়ে আল্লাহ স্মরণ। আল্লাহ গো আমি বিপদে পড়ছি, বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমার স্মরণ করবো বিপদ থেকে উদ্ধার করবে নাকি? তাহলে এখন আমরা কত মানুষ তো দোয়া করি আল্লাহ এই সমস্যা, আল্লাহ ওই সমস্যা, সমস্যাকে সমাধান হয়? তার মানে আমি তো স্মরণ করছি না, আমার সাথে মিশে থাকা খান্নাস রূপে জিন শয়তানটা আর আমি দুইজনে দুই দিল বান্দা কলমাসুর হইয়া আল্লাহর ডাকছি, এটা তো আল্লাহর কাছে পৌঁছায়নি। একই ব্যক্তি দুইটা নৌকার মধ্যে পা রাখছে, কয় না? হ্যাঁ, যে দুই নায়ার বাজিরে দুই দল বান্দা কলমাসুর। একই ব্যক্তি দুই নায়ার মধ্যে পা রাখছি, আর কি যেতে পারবো? পারবো না। এই মনটা দিয়ে যদি আমি
একবার নফসের দিকে একবার খান্নাসের দিকে, দুই দিকে যাই, খান্নাস শয়তানের দিকে, কারেন জিন শয়তানের দিকে, আমি যদি না চিনি আর দোয়া করি আল্লাহর কাছে, একদিক দিয়ে দোয়া করি আর দিক দিয়ে মনে মনে কারা যদি দোয়াটা কবুল করে এই জিনিসটা করলাম। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো আজকে যদি আমার ব্যবসায় আজকে বেচা কিনা যদি আমার 1000 হয়, আমি এই কাজটা করলাম। এটা মনে মনে একদিকে বলতেছি, আরেকদিকে বলতেছি আল্লাহ তুমি আজকে আমার এই ব্যবসায় 5000 টাকা বরকত দিও। তো এটা কথা দুই হইতেছে নি? এই যে আমি একদিকে বলতেছি 5000 টাকা যদি আজকে আমার হয় আমি এই কাজটা করলাম, এটা কিন্তু আমি না, এটা হচ্ছে জিন শয়তানটা আমার সাথে মিশে থাকে, খান্না সুপে শয়তানটা। আমি বুঝতেছি না সে এটা করতেছে, আমি সেদিকে মত দিলাম। বসেন বাবা। এখন আমি দোয়া করতেছি, আল্লাহ গো আমার আজকে তুমি ব্যবসায় 5000 টাকা বরকত দিও। দোয়া করতেছি না? হ্যাঁ, খেয়াল করেন, দোয়া করতেছি না? আচ্ছা, আপনার সামনে যদি দুইজন ব্যক্তি একসাথে হয় আর একজনে কয় পশ্চিম দিকে যা, আরেকজনে কয় পূর্ব দিকে যা, আপনি কি করবেন? জায়গায় দাঁড়ায় থাকবেন। কি করবেন? জায়গায় দাঁড়ায় থাকবেন। এবার দেখেন, একটা কুকুরের পালক, কার পালক? কুকুর পালে না, শিকারি কুকুর, এই যে বিদেশি ছোট ছোট বিলাতি কুত্তাটি। তো এই কুত্তাটারে মাঝখানে ভিতরে ছাইরা দিয়ে কুকুরের পালকটা এইভাবে ঘুরতেছে, কুকুরটা এইভাবে ঘুরতেছে। হঠাৎ কুকুরের পালক একদিকে দৌড় দিছে, কুকুর জায়গা থামে গেছে, কারণ সেই ঘোরার মধ্যে ব্যালেন্স রাখতে পারেনি। এবার কোন দিকে ঘুরবে? কথা বুঝতে পারতেছেন? তাহলে আমার বলেন তো, আপনি আমার দোয়াটা কি জায়গায় পৌঁছাইছে? একদিকে বলতেছি আল্লাহ গো আমার 5000 টাকা বরকত দিও, আরেকদিকে বলতেছি আজকে যদি 5000 টাকা বরকত হয় এই কাজটা করো। আমি বুঝতেছি না কোনটা আমার কথা, কিন্তু দোয়া এই জন্য হয় না। দোয়া এই জন্য হয় না, যখন আপনি দোয়া করবেন একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে শুধু দোয়াটাই করেন। কি করবেন ওটা ওইখানে আমার দরকার আছে বলেন। আপনি তো আল্লাহর কাছে কথা বলতেছেন না, মানে ধরেন আমি তো আল্লাহর কাছে কথা বলতেছি না, আল্লাহকে তুমি আমার 20,000 টাকা তো আমি ঋণ দেবো, এটা আল্লাহর কাছে বলতেছি না। আল্লাহ বলতেছে আল্লাহ আমার কাছে 20,000 টাকা বরকত দাও, ঋণ তো আল্লাহ তো জানে। এই দুইটা কথা একসাথে করলাম, আমার কোনটা কারণ সহকারে জিন শয়তানের কোনটা আমি তো বুঝতেছি না। এই জন্য যদি আমরা ধ্যান সাধনাটি করি আমরা বুঝতে পারবো কোনটা জিন শয়তানের কথা, কোনটা আমার। মার সাথে একটু ধর না ধমক দিয়ে কথা বলেছি, নামাজের মধ্যে দাঁড়ালাম, মনে হইলো নামাজের সালামটা ফিরিয়ে এসে না মার সাথে একটু ভালো ব্যবহার করো। কথাটা কত সুন্দর না? কত সুন্দর না? এই যে শয়তানের কথা, সে এভাবে ভালো ভালো কথা দিয়ে এই মানুষকে ধোঁকা দেয়। মানুষ মনে করে কথাটা কত ভালো, আর চিন্তা করতে দেয়, এটা ভাবে চিন্তা করতে থাকে যদি না মানে এগুলো মানাবো, যদি না মানে এভাবে মানাবো, যদি না মানে এভাবে মানাবো, এভাবে কথা বলতে থাকে, আরেক দিকে সূরা কারাত করতে থাকে। নামাজ হয়েছে? এই হচ্ছে শয়তানের খেলা। এই জন্য রাসূল বলেন যে ব্যক্তি এই খান্নাস রূপে শয়তানকে তাড়ানোর চেষ্টা করবে না, এই খান্নাস শয়তানের সাথে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই শয়তান থেকে তাড়ানোর প্রয়োজন। কি করার প্রয়োজন? তাড়ানোর প্রয়োজন। সময় কম, ইফতারের এক মুহূর্ত আমরা মুনাজাতের দিকে যেতে হবে। সেজন্য আমি বলতেছিলাম যে আমরা এই উত্তম জিহাদে আকবরের জিহাদে নফসি করতে হবে। কি করতে হবে? আকবরের জিহাদে নফসি, নিজের নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে, তাকে তাড়াতে হবে, অন্যথা তাকে মুসলমান বানাতে হবে। কথা ক্লিয়ার? আজকে থেকে যুদ্ধ করবেন, আমার কথা যদি আস্থা থাকে তাহলে করবেন, আর যদি আমার কথা আস্থা না থাকে তাহলে করবেন। ইনশাআল্লাহ করবেন। এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে নিজের সাথে নিজে। নামাজের মধ্যে যখন ভালো ভালো কথাগুলো আসবে তখন বুঝবেন যে না, এটা তো সে চলে এসেছে, আমার নামাজটা শেষ করতে। ওই তো সে দান করতেছি, মনে মনে কইতেছি আমি দানবীর, কি ফকর, কি অহংকার, কি গরিমা। এটা কিন্তু কালীন জিন, সহচর জিন শয়তান। কিন্তু আমি না, মানুষের এটা হয় না। ভালো একটা পোশাক পরেছি, হাড়া পুস্ত পাল্টে গেছে, এটা কিন্তু মানুষের না, এটাই কালীন জিন শয়তানটা। এই তাকে তার সাথে যুদ্ধ করে এটাকে দামাতে হবে। কি করতে হবে? দামাতে হবে। এটা করা যাবে না। ভালো একটা পোশাক পরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দর পোশাক দিয়েছেন আল্লাহর এই সৃষ্টির মধ্যে চলার জন্য।
রাসূলুল্লাহ বলবেন আব্দুল কাদের জিলানী প্রত্যেক ওয়াক্তে সালাতে এক একটা ভালো ভালো কাপড় পরতেন। তখন ওনার ভক্তরা জিজ্ঞাসা করতে, আব্দুল কাদের জিলানী আপনি প্রত্যেক ওয়াক্তে ভালো ভালো পোশাক পরে আসেন কেন? কারণ সবচেয়ে উত্তম দরবার, সবচেয়ে বড় দরবার আল্লাহর দরবারে আল্লাহকে সেজদা করতেছি, আল্লাহকে সেজদা করব, আল্লাহর কাছে যাব, মহান আরশের মালিকের কাছে। তার চেয়ে বড় দরবার তার কেউ নাই, তার চেয়ে কোনো বড় ব্যক্তি নাই, সে সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, তার কাছে যাব, ভালো ভালো পোশাক পরতে যাব। এই জন্য আমরা যদি ভালো ভালো পোশাক পরে এই চিন্তাটা মনের মধ্যে রাখতে পারি, আল্লাহ তুমি তো উত্তম, তুমি তো সবচেয়ে বড়, তোমার সামনে সুন্দর হয়ে আসার চেষ্টা করে, তুই কবুল কর। এটা ভালো নাকি আমি কি সুন্দর পোশাক পরেছি, এই পোশাকটা কি কিনতে পারবো? সর্বদা দূরের কথা, এটাই তো শয়তানের। এটা কাজ শয়তানের। আর যদি আমি পোশাকটা পরে রাখি, আল্লাহ গো তোমার দয়ার বলে সুন্দর হওয়ার চেষ্টা করছি, পবিত্র হওয়ার চেষ্টা করছি, তুমি কবুল করো, এটা ভালো। এটা হচ্ছে আল্লাহর পথ। আরেকটা হচ্ছে শয়তানের পথে, ভালো একটা পোশাক পরছি, হাঁটার স্টাইলটাই অন্যরকম হয়ে গেছে। এজন্য ভালো পোশাক পরলে স্টাইল পরিবর্তন হবে না, পুরান পোশাক পরলে স্টাইল পরিবর্তন হবে না। পুরান পোশাক পরলে শুকরিয়া আদায় করতে হবে, ভালো পোশাক পরলে শুকরিয়া আদায় করতে হবে। একটা উদাহরণ দিলাম, কথা বুঝতে পারছেন?